দুই ভাই দিনমজুরে কাজ করত। যেখানে সারাদিন থাকুক না কেন, সন্ধ্যার পর এক ভাই অন্য ভাইকে দেখতে বাসায় চলে আসতো। একদিন গল্পের ফাঁকে বড় ভাই বলল, কেমন হয় যদি আমি আর তুই মিলে একটি গাভী কিনে এর দুধ বিক্রি করতে শুরু করি? ঠিকমতো আদর যত্ন করলে নিশ্চয়ই একটি গাভী থেকে আমরা অনেকগুলো গাভীর মালিক হতে পারবো, আর পরবর্তীতে একটি খামারও দিতে পারবো। ছোট ভাই এই প্রস্তাবে খুব খুশি মনেই রাজি হলো। তারা দুজনে যার যার বাড়ি ফিরে গিয়ে নিজেদের স্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলো। বড় ভাইটার স্ত্রী সব শুনে বলল, বাহ, বেশ ভালো চিন্তা করেছো তোমরা। তুমি এক কাজ করো, আমার গয়নাগুলো বেচে সেই টাকা দিয়ে গাভী কিনে ফেলো। এরপর যখন তুমি অনেক বড় খামারের মালিক হবে, তখন আমাকে আবারও গয়না বানিয়ে দিও। স্ত্রীর কথায় খুব উৎসাহ পেল বড় ভাইটি। কিন্তু ছোট ভাইয়ের স্ত্রী এই পরিকল্পনা শুনে খুশি হতে পারেনি। সে বলেছিল, তোমরা এতগুলো টাকা খরচ করে গাভী কিনবে, কিন্তু সেই গাভী যদি কোনো কারণে মারা যায় তাহলে কি হবে ভেবে দেখেছ? তোমার যতটুকু সহায় সম্বল আছে সেটুকুও হারাবে। ছোট ভাইটি এই কথা শুনে ঘাবড়ে গেল। সে চলে গেল তার বড় ভাইয়ের কাছে। স্ত্রীর কথা অনুযায়ী নিজের আশঙ্কার কথা ভাইকে জানালো সে। বড় ভাইটি বলল, তুমি যদি কোনো কিছু শুরু করার আগে বিপদের আশঙ্কা করে সরে যাও, তাহলে জীবনে উন্নতি কি করে করবে? ছোট ভাইটি তার চিন্তা থেকে তবুও বেরিয়ে আসতে পারল না। সে ভয় পেয়ে ভাইয়ের সাথে যৌথভাবে গাভী কেনার পরিকল্পনা থেকে সরে আসলো। ছোট ভাইকে বোঝাতে না পেরে বাধ্য হয়ে বড় ভাইটি একটি একাই হৃষ্টপুষ্ট দেখে গাভী কিনে আনলো। সে দিনরাত শুধু ওই গাভীটার যত্ন নিত। দিনমজুরে কাজ ছেড়ে দিয়েছিল সে। গাভীটাও যত্নার্থী পেয়ে প্রচুর পরিমাণে দুধ দিতে থাকলো। আবার বছর ঘুরতেই একটা বাছুর জন্ম দিল গাভীটা। ধীরে ধীরে বড় ভাইটির দিন বদলে যেতে লাগলো। সে প্রথমে গ্রামের বাজারে দুধ বিক্রি করতে শুরু করলো। ধীরে ধীরে আয় বাড়তে থাকলো। তার সাথে খামারে গাভীও বাড়তে থাকলো। এভাবে একটি গাভী থেকে 5 বছরের মাথায় তার খামারে গাভীর সংখ্যা দাঁড়ালো 40-এ। অন্যদিকে ছোট ভাইটি তখনও দিনমজুরের কাজই করে যাচ্ছিল। তার জীবনের কোনো পরিবর্তন হয়নি। একই রকম দরিদ্রতায় কোনো রকমের দিন পার করছিল সে। একদিন বড় ভাইয়ের বাড়িতে গিয়ে তার বিশাল খামার দেখে ছোট ভাইটি আফসোস করতে থাকলো আর ভাবল, ইস, যদি সেদিন ভয় না পেয়ে সাহস করে ভাইয়ের সাথে ব্যবসা শুরু করতাম, তাহলে আজ আমিও গর্ব করে বলতে পারতাম যে আমিও এই খামারটির মালিক। জীবনে নতুন কিছু করতে চাইলে কিন্তু, যদি, না হলে, তবে, এই শব্দগুলো সবার আগে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আর সবসময় ইতিবাচক চিন্তা করা উচিত। নিজের ভিতরের ভয়কে জয় করে কাজ শুরু করতে হবে, তবেই না সফলতা আসবে। শুরুর আগে যদি আপনি ভয়ে পিছপা হন, তার মানে আপনি আগে থেকেই হার স্বীকার করে নিয়েছেন।